চেত দর্পণ মার্জনম ভব মহাদবগ্নি নির্বাপনম শ্রেয় কৈরিবা চন্দ্রিকা বিতরং বিদ্যাবধু জীবনম আনন্দাদি বদ্ধনং পৌতিপদং পূর্ণামৃত সাধনম সর্বৈ আত্মাস্নাপয় পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন সংকীর্তন চেত দর্পণ মার্জনং চেত চেত কথার অর্থ হলো চিত্ত, চিত্ত মানে দেহ বা মন। দর্পণ, দর্পণ কথার অর্থ হলো আয়না। আয়নার উপর যদি কোনো ময়লা সারবস্তু পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহটার মধ্যে ময়লা সারবস্তু পড়ে আছে। প্রশ্ন হবে, আমরা দেহেতে কি ময়লা নিয়ে বসবাস করছি? আমাদের দেহেতে কি ময়লা আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে। প্রত্যেকে দেহেতে ভগবান বিরাজমান, প্রত্যেকে দেহেতে আমার গৌর হরি বসবাস করে। ওগো কুলেরি জীব, তোমার দেহে যদি ময়লা থাকে, তুমি আমার গৌর হরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবে না। তাহলে অগ্রে বললেন, আগে নিজের চিত্তটাকে মার্জন করো। কিসের দ্বারা? একমাত্র হরি নামের দ্বারা। চেত দর্পণ মার্জন। ভাবা মহাদাবাগ্নি, দাবাগ্নি মানে হলো আগুন। ক্রোধ আগুনের সমান। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে তোমার শরীরের মধ্যে ক্রোধের লেশ পর্যন্ত থাকবে না। দাবাগ্নি নির্বাপন। বিদ্যাবধ জীবনম, হরিনাম শ্রবণ করলে বিদ্যার অর্জন হয়। আনন্দাদি বর্ধনম, আনন্দ উপলব্ধ লাভ হয়। সর্বশেষ কালে মহাপ্রভু বললেন, সর্বৈ আত্মাস্নাপয়ং পরং বিজয়াতে। হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরও আত্মা শান্তি পেয়ে থাকে। কিসের দ্বারা? মা হরি নামের দ্বারা। কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ। সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে, আমরা বসে না থেকে সবাই মিলে একটু তো বাহু তুলে হরিনাম করবো, সবাই মিলে পেনশন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই হরিনাম করলাম। তত্ত্ব কি বলছে দেখো। কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। জিহ্বা দগ্ধ পরাণিন, হস্ত দগ্ধ পরোধানি, মন দগ্ধ পরস্ত্রীনা, ভময়ন্তি মুহুর্মুহ। মানে কি? একটু মনোযোগ সহকারে শুনবেন। মা জিহ্বা দগ্ধ পরাণিন, জিহ্বা মানে আমাদের রসনা। রসনা বলছে জিহ্বা দগ্ধ পরাণিন। হরিনাম উচ্চারণ করবো না, আমি যত পরের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম বলবো না। হাতের কাজ হলো করতাল দে, হাত বলছে হাস্ত দেখতে পারো ধানে, করতাল দেব না রে। করতাল না দিয়ে কি করবে? না হাস্ত দেখতে পারো ধানে। আমি যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো, তবু করতাল দেব না, দেব না। চোখের কাজ ভগবানের শিরূপ দর্শন করা। চোখ বলছে নিদ্রাং বসতং পুরুতে মম। আমরা সকালবেলা উঠে স্নান টান করে শুভ্র বসন করে একটা ধূপ নিয়ে ভগবানের কাছে নিবেদন করা, এটা করলে মানুষের কাজ, কিবা পুরুষ কিবা নারী। কিন্তু আমাদের চোখ বলছে নিদ্রাং বসতং পুরুতে মম। যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই হলো। সকালবেলা স্নান টান করে ভগবানকে দর্শন করবো না। ওরে মূর্খ জীব, মহাপ্রভু বললেন এইভাবে হরিনাম বলে বলা হয় না রে।
হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো, হরিনাম যদি করতে হয় অন্তর দিয়ে হরিনাম করো। পথ চলিতে আর ভুলিতে, পথ চলিতে আর ভুলিতে, পথ চলিতে আর ভুলিতে, কৃষ্ণ মধুর নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। পথ চলিতে আর ভুলিতে, পথ চলিতে আর ভুলিতে, পথ চলিতে আর ভুলিতে। সম্মুখে আধার আপনি, তুমি যে পথ বোঝাতে, সম্মুখে আঁধারে রাত্রি, তুমি যে পথ বোঝাতে। সম্মুখে আঁধার রাত্রি, তুমি যে পথ বোঝাতে। সম্মুখে আধার রাত্রি, আধার মানে হলো অন্ধকার। অন্ধকারে পথ চলা যায় না বাবা, কিন্তু অন্ধকারে পথ চলা যায় কি করলে মা? তোমার শরীরের ভেতরে জ্যোতি আছে, তোমারও আছে আমারও আছে, সেই জ্যোতিটাকে বার করতে হবে। আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন আমাদের শরীরের ভেতরে জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে থাকে না, কথা বলিতে থাকে না, পথ চলিতে তারে নাম, কথা বলিতে তারে নাম। পথ চলিতে তারে নাম, কথা বলিতে তারে নাম। কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলতে চলতে হরিনাম করো, কথা বলতে বলতে হরিনাম করো। একটা বাস্তব তত্ত্ব দেখুন, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাবারে। এই কবিতাটার ভেতরে কত মানব তত্ত্ব লুকিয়ে আছে মা, একটু লক্ষ্য রাখো। কুমোর পাড়ার গরুর গাড়ি, রবীন্দ্রনাথ প্রথমে লিখেছেন কুমোর পাড়ার গরুর গাড়ি। কুমোর পাড়ার গরুর গাড়ি কোনটা? আমাদের দেহটাকে বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি। তাহলে বাবাদের মনে প্রশ্ন দেবে, দেহটা কুমোর পাড়ার গরুর গাড়ি হয় কি করে বাবা? কেন হবে না মা? খড় মাটিতে কোমর যেমন ঠাকুর গড়ে, খড় মাটিতে কোমর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ গড়ে। তাহলে দেহটা যদি কোমর পাড়ার গরুর গাড়ি হয়, কবি পিছনে লিখছে বোঝাই করা কলসিহারি। তাহলে দেহটা কোমর পাড়ার গরুর গাড়ি হলো, তাহলে দেহটার ভেতর কি বোঝাই আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব দেহটার ভেতর বোঝাই আছে। আবার বলছে গাড়ি চালায় বংশীবদন। তোমার দেহটা চালনা করে কে? আমার দেহটা চালনা করে কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন, এই মদন আমাদের ভালো কাজ করতে দেয় না। একটু ভেবে দেখবেন, এই যে এখানে হরিনাম যজ্ঞ হচ্ছে, এই ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা আমার থেকে বয়সে কম, তারা যদি হরিনাম যজ্ঞ করানোর জন্য একটু চাঁদা আনতে যায়, এই মদন সেখানে ব্যাঘাত দেবে। মদন সেখানে কিন্তু বাধা দেবে। হয়তো তোমার মুখ দিয়ে বললে এই হরিনাম করিয়ে কি হবে, অন্য কিছু করা না। মানে মদন আমাদের ভালো কাজ করতে দেয় না কলিযুগে। তোমার মনটা হবে একটু ভালো কাজ করব, মদন করতে দেবে। তোমার মুখ দিয়ে না হয় অন্যের মুখ দিয়ে বলবে কি করতে করতে যাচ্ছিস হরিনাম যজ্ঞ। হ্যাঁ হ্যাঁ, ফালতু ফালতু পয়সা খরচা, চাঁদা দিতে পারবো না, এই 5 টাকা নিয়ে যাই। মদন ভালো কাজ করতে দেয় না। কিন্তু দেখবেন যাত্রা যদি হয়, অর্কেস্ট্রা যদি হয়, বুগি বুগি ড্যান্স যদি হয়, হ্যাঁ তাতে দেখবেন ভক্তের সমাগম এর থেকে অনেক বৃদ্ধি পাবে। কিন্তু কলিযুগে ভক্তের সমাগম, হরিনামের প্রতি আধার নেই। কেন নেই? না মদন আমাদের ভালো কাজ করতে দেবে না।
হাট বসেছে শুক্রবার, সোমবারে হাট বসলো না, মঙ্গলবার বসলো না, বুধবার বসলো না, বৃহস্পতিবার বসলো না। সোমবারে কেন হাট বসলো না? সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। মঙ্গলবার মানে কৈশোরকাল, হরিনাম বললাম না। বুধবার মানে যৌবনকাল, হরিনাম বললাম না। বৃহস্পতিবার মানে বার্ধক্য, বার্ধক্য মানে মা যতদিন আপনার শরীরের ক্ষমতা থাকবে ততদিন সংসারে আপনি কর্ম করবেন, আর যতদিন সংসারে কর্ম করবেন বাবা সংসার আপনাকে ভালোবাসবে। যতদিন হেসেল ঠেলবেন মানে রান্না করে সবারই মুখে দেবেন, সংসার আপনাকে ভালোবাসবে। আপনি পয়সা উপার্জন করে যখনই সংসারে দেওয়া বন্ধ করে দেবেন তখন আপনি মনে মনে ভাববেন যে সংসারের জন্য মাথার ঘাম পায়ে ফেললাম সেই সংসার থেকে পেলাম কি লাঞ্ছনা, গঞ্জনা, অপমান। এই সময়টা যদি আমি হরিনাম সংকীর্তনে দিতাম, এই সময়টা যদি আমি গুরু সঙ্গ করতাম, এই সঙ্গটা যদি সৎসঙ্গ করতাম, বেলাতে মাখন ওঠে না কো ভালো, সকাল সকাল তোলো, আর ছেলে বেলাতে ভজন সাধন, বৃদ্ধকালে হয় সব ভুল। হরিনাম যদি করতে হয় সকাল সকাল তুলে নেন। সেই জন্য মহাপ্রভু বললেন, ওরে একবার তাকিয়ে দেখ, এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি হলো শব্দ সাজায়, হরিনাম যারা শ্রবণ করতে এসেছেন সবাই শাঁখ এনেছেন তো? ওইটাই ভুলে গেছি। শাঁখ আনেনি? না, মোবাইল নিয়ে এসছে। হ্যাঁ ওইটা হরিনাম শোনেন, হরিনাম শ্রবণ করতে গেলে শাঁখ আনতে হয়, হরিনাম শ্রবণ করতে গেলে ফুল আনতে হয়, ফুল ফুল। হরিনাম শ্রবণ করতে গেলে মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়, খালি মাথায় বসে হরিনাম শ্রবণ করতে নেই। কেন কথাগুলো বললাম? মায়েরা বলবে তোমার মাথায় নামাবলী কই? আমার মাথায় কেন নেই জানেন? আপনার মাথায় না থাকলেও চলবে যদি আপনি তিলক সেবা করেন বা গলায় যদি মালা পরেন। তুলসীর মালা, তুলসীর মালা যদি গলায় থাকে নামাবলীর প্রয়োজন হয় না। তিলক সেবা যদি থাকে নামাবলীর প্রয়োজন হয় না। কিন্তু তোমার গলায় মালাও নেই, তিলক সেবাও নেই, মহাপ্রভু বুঝবি কি করে এ আমার ভক্ত হয়ে আসনে বসে আছে? যে আসনটায় বসে আছেন এটা চটের আসন নয় গো মা, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। চটের আসন ভাববেন না বাবা, এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। আপনি ব্যাসদেবের আসনে বসে হরিনাম শ্রবণ করছেন, ওই জন্যই দেখবেন যেখানে হরিনাম যজ্ঞ হয় কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, দেয় না? কেন কপালে গোপীচন্দন পরিয়ে দেয় বাবা? তোমার গলায় মালা নেই, তিলক সেবা নেই, নামাবলী নেই, মহাপ্রভুকে বুঝিয়ে দেয় প্রভু এ তিনটিই নেই, মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, কিন্তু তোমার আসনে বসেছে, এর কপালে আসতে, এর কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম এও তোমার প্রকৃত ভক্ত। শেষের দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি দিতে দিতে যেন কষ্ট যেন না পায়, শেষের দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে। হরি হরি বল, হরি শান্তি পুরুষ মধু মনে ভেসে যায়, হরি বল, নদে ভেসে যায়, মাঝে বাঁধিয়া লাগলো গোরার পায়ে,
একটা কথা মাথায় রাখবেন মা, অবশ্য মেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। কি বললাম? অবশ্য মেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম, অর্থাৎ অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল। শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ। পাপ কারু কেউ নেবে না, পূর্ণ নেবে, পাপ কেউ নেবে না। ছেলে নেবে না, মেয়ে নেবে না, বাবা নেবে না, মা নেবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেবে না। আর পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না। স্বর্গে দেবতা দিকে ক্ষমা করেনি পাপ। গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম, তারও সরসজ্জা হয়েছিল, তীরবিদ্ধ অবস্থায় শুয়েছিল মা। শুয়ে থাকিনি ভীষ্ম? কেন হয়েছিল? সে তো গঙ্গার সন্তান, তার কেন তীরবিদ্ধ অবস্থায় শুয়েছিল? তার তো ইচ্ছা মৃত্যু। কি গো মা? কর্ম কাউকে ছেড়ে দেবে না। অতএব আপনাদের কর্মটা ভালো করতে হবে, তার একটা সঠিক দৃষ্টান্ত আপনাদের দিই। এই দৃষ্টান্তটা শুনলে, এই তত্ত্বটা যদি আপনি শোনেন, তাহলে আমার মনে হয় আপনাদের কিছু না কিছু একটু চৈতন্যের উদয় হবে, যে আমরা কেন বৃথা এই কাজগুলো করছি, খারাপ কাজে কেন পথে চলছি, সৎ পথে চলতে হবে। এই কথাগুলো আপনাদের মেনে চলতে হবে যদি আপনি তত্ত্বটা একটু মন দিয়ে শোনেন। এক ব্রাহ্মণ কাশীধাম থেকে, ভালো করে মন দিয়ে শোনো মা, তাহলে বুঝতে পারবেন হরিনাম যজ্ঞ করার ফলটা কি, যারা হরিনাম যজ্ঞ করাচ্ছে তাদের লাভটা কি হচ্ছে, কি হবে লাভ। মানুষের মুখ ঝামটানি শুনলো, মানুষের গালমন্দ শুনেও যে হরিনাম যজ্ঞ করাচ্ছে, তাদের ফলটা কি হবে এই জন্মে বুঝতে পারবে না, এর পরের জন্মে বুঝতে পারবে না। বলে না বিধাতা লেখন কে করিবে খণ্ডন, সবাই বলে না বাবা? বিধাতাটাকে ভগবান না, বিধাতা হলেন আপনি, আপনার বিধাতা। এই জন্মে যেমন কর্ম করবেন, এর পরের জন্মে সেটা ফলটা পাবেন। তাহলে বিধাতাটাকে আমি, আপনি। তাহলে যেমন কর্ম করব চিত্রগুপ্ত খাতা লিখে রাখছে তো। এই যে আমি মাইকের সামনে এই অত দূর থেকে এসে আপনাদের হরিনাম যজ্ঞ করাচ্ছি বা হরিনাম সংকীর্তন আপনাদের শ্রবণ করাচ্ছি, চিত্রগুপ্ত খাতায় কিন্তু লিখে রাখছে। এই বেটা মাইকের সামনে ভুল বলছে না, মিথ্যে বলছে না, সত্যি বলছে, এরও মানে আমিও কীর্তনিয়া বলে লাটের বাঁট নই, আমারও লেখা হচ্ছে ওপরে, আমাকে ছেড়ে দেবে না, সব ওপরে লেখা হচ্ছে, চিত্রগুপ্ত সব লিখে রাখছে। তাহলে বিধাতাটাকে আপনি, আপনার বিধাতা, যেমন কর্ম এর পরের জন্মে তেমন ফল। সেই তত্ত্বটা দেখুন। আমাদের কলিযুগের মানুষ অন্যায় করেনি, অন্যায় শাস্তি আমাদের পেতে হয়, হয় না বাবা? আপনি কোনো দোষ করলেন না, আপনাকে দোষের শাস্তি পেতে হচ্ছে। কোনো অন্যায় কাজ করলেন না, অন্যায় শাস্তি পেতে হচ্ছে। কেন এগুলো পেতে হয় তার বাস্তব তত্ত্বটা দেখুন। এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব, এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো। গ্রামে রাজা ব্রাহ্মণকে বলল, ব্রাহ্মণ তুমি এত বিদ্যা অর্জন করেছো, এই যে চতুর্বেদ তোমার শরীরে বিদ্যমান, এত যে পাণ্ডিত্য লাভ করেছো, আজ থেকে তুমি রাজপরিবারের রাজপুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও। রাজপুরোহিত। ব্রাহ্মণ তখন হাত জোড় করে বলছে, মহারাজ আমি যত বিদ্যা অর্জন করেছি, আমি কারো পুরোহিত হিসাবে থাকতে চাই না। আমি যত বিদ্যা অর্জন করেছি কারো রাজপুরোহিত নয়, কারো রাজভৃত্য নয়, কারো রাজ কর্মচারী নয়। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে আমি রাধা মাধবের সেবা দেব, আর মাধুকরী মানে ভিক্ষা করে যা কিছু পাবো, রাধা মাধবকে সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। রাজা কি করেছে? ব্রাহ্মণের কথা মতো একটা মন্দির করে দিয়েছে রাজা ব্রাহ্মণকে, আর সেই ব্রাহ্মণ ওই মন্দিরেতে রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের সেবা দিচ্ছে। কেমন করে রাধা মাধবের সেবা দিচ্ছে? ओंगे धाय स्वाद सोवित्र मध्यवर्ती नारद सरिजे जासन सन्निवेश करवान कनक कंगलमान प्रीति हारी धर्मय बहुतीत शंख चक्रं ओम नमो नारायणाय नमः नमो भगवते वासुदेवाय नमः ओम नमो
हरे माधव कैत भारे गोपाल गोविंद मुकुंद सोरे यज्ञेश नारायण कृष्ण विष्णु हृदय मां जगदीश रक्ष ओम सर्व मंगल मंगल्ये शिवे सर्वत स्वादिके हरे नमः गौरी नारायण नमोस्तुते सृष्टि सिद्धि विनाशनं शक्ति भूत सनातनी गुणस्य गुणमय देवी नारायण नमोस्तुते शरणागत धीराज्ञा परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायण नमोस्तुते गच्छाति गच्छगत विद्याय तन्यः अस्मद् जगं सिद्धे भवतु मे देवी तापसाद सुरेश्वरी अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ अच्युतम केशवम कृष्ण दामोदर अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ अच्युतम केशवम कृष्ण दामोदर अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ कहते हैं भगवान आते नहीं तुम्हें कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम्हें कहते हैं भगवान आते नहीं तुम सब कैसे भुलाते नहीं बोल के राधे जैसे बोलाते बोल कहते कि भगवान आते नहीं बोल कहते हैं भगवान आते नहीं तुम सब के जैसे खिलाते नहीं तुम सब के जैसे खिलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदर अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ ওমা ব্রাহ্মণ দেখতে 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 20টা বছর কেটে গেল মন্দিরে। যখনই 20 বছর কেটে গেছে ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল, বুড়ো হয়ে গেল। এইদিকে কি হয়েছে, যে রাজা ব্রাহ্মণকে মন্দির করে দিয়েছিল সেই রাজার ছেলে দেখতে দেখতে 20 বছর বাদ বড় হয়ে গেছে। বিয়ে দিতে হবে রাজার ছেলে, শুভ দিন দেখে শুভক্ষণ দেখে রাজার ছেলের বিয়ে হয়ে গেল। ফুলসজ্জে রাত্রি মা রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী চোখে নিদ্রা নেই। কেন নেই? নতুন জায়গা নতুন ঘর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না। কিসের জ্যোতি? রাজনন্দিনী জ্যোতিটাকে দেখে টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবারি, চকচক করছে তরবারি মা। রাজনন্দিনী তরবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলায়। কোথায় বললো মা? রাজকুমারের গলাতে যেই পড়েছে সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবুল শেষ। রাজনন্দিনী মনে মনে ভাবছে, হায় হায় আমার হাতে স্বামী খুন, আবার ফুলসজ্জের রাত্রিতে, একমাত্র ছেলে বলে কথা। সকাল যখন হবে রাজা যখন জানতে পারবে আমাকে আর বাঁচি রাখবে, আমারও গদ্দার নিয়ে নেবে, নেবে না? একমাত্র ছেলে বলে কথা। ভোর হয়ে আসছে মা, সেই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা 20 বছর আগে মন্দির করে দিয়েছিল বাবা, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। আর এমন সময় রাজনন্দিনী দেখতে পেয়ে বলছে, বাঁচাও বাঁচাও। প্রহরীরা ছুটে এসে বলছে, রাজনন্দিনী কি হলো? আপনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন কেন? না আমার স্বামীকে হত্যা করেছে ওই বৃদ্ধ, ধরো ওকে। ব্রাহ্মণের হাতে বাঁধা হলো, রাজার কাছে নিয়ে এসে বলছে, রাজামশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ। রাজার কাছে যে এনেছে রাজামশাই বলছে, হ্যাঁ গো ব্রাহ্মণ, তোমাকে যে আমি মন্দির করে দিলাম আর তুমি কিনা আমার ছেলেকে শুধু শুধু মারলে, আমি তো তোমার অন্যায় করিনি। ব্রাহ্মণ তখন বলছে, রাজামশাই এ কি বলছেন? আমি আপনার ছেলেকে মারতে যাব কেন? 20টা বৎসর ধরে আপনার এখানে আছি,
আপনার ছেলেকে আমি এখন নূতন দেখছি না, ছোট্টবেলা থেকে দেখছি। মেরে কি লাভ আপনার ছেলেকে? রাজনন্দিনী বলছে, মহারাজ আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে। দোষ করলো কে আর দোষের শাস্তি পাচ্ছে কে? শোনো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছি বৃদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল মা। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, রাধা মাধব সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই, কোনোদিনও তোমাকে সেবা না দিয়ে আমি জলস্পর্শ করি না, এটাই তোমার বিচার? তাহলে যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদের যদি তুমি কি এইভাবে দুঃখ দাও, তাদেরকে এইভাবে জ্বালা দাও, যন্ত্রণা দাও, বলো ঠাকুর উত্তর দাও, উত্তর তোমাকে দিতে হবে। এই গিরি বিচার রে মন, এই গিরি বিচার, ব্রাহ্মণ কাঁদতে 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 মনে মনে ভাবলো, এই গ্রামে আমি আর থাকবো না। গ্রামে থেকে কি হবে? আমার হাত দুটো রাজা কেটে দিল, আমি রাজার ছেলেকে হত্যা করেছি মা? করি নাই তো। তাহলে শুধু শুধু আমাকে হাত দুটো কেটে দিল তো, তাহলে এখানে আমি আর থাকবো? আমি কাশীধামে চলে যাই। কাশীধামে এসে শুনতে পেলে একজন ত্রিকালদর্শী উপনীত হয়েছে। ত্রিকালদর্শী মানে মা, যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করব, আমার হাত দুটো কাটা হলো কেন? যেই ত্রিকালদর্শীর ঘরে প্রবেশ করেছে মা, ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না। ছিল কে? তার স্ত্রী, মানে সহধর্মিনী। কে? আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি। বসুন ওখানে, আমার স্বামী এখনই আসবে। যেই ত্রিকালদর্শী প্রবেশ করেছে, জ্যোতিষীর বউ, ত্রিকালদর্শীর বউ স্বামীকে দেখে বলছে, এলে স্বামী মহারাজ। এবার আসনে বসে সবার ভাগ্য গণনা করবেন। নিজের বইয়ের দিকে তো তাকিয়ে দেখতে মন যায় না। ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই। হায় হায়, কি কুক্ষানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাছ জ্বলিয়ে খেলো।
নানান কথা শুনিয়ে দিল মা। স্বামীরা বাইরে থেকে এলে স্ত্রীরা এক গ্লাস জলটাও ধরে, কিন্তু জল না দিয়ে নানান কথা শুনিয়ে দিল। ব্রাহ্মণ এক কোণে মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী। ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণের দিকে শোনো, বলুন বলো ব্রাহ্মণ কি জানতে চাও? ব্রাহ্মণ বলছে, আমি এসেছিলাম কিন্তু এসে আমি খুব ভুল করেছি। কেন? না, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি। আমার মনে সন্দেহ হয়। কি সন্দেহ? আপনি কি মানুষের সত্যি সত্যি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন? পারি তো, সেই জন্য আমার নাম রেখেছে ত্রিকালদর্শী। আমার মনে সন্দেহ হয়। কেন আপনার মনে সন্দেহের কারণটা কি? আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? না কেন এই কথা বলছেন? আপনি প্রবেশ করা মাত্রই আপনাকে নানান ঠোক্কর দিয়ে দিল না? আপনি যদি মানুষের ঠিকুজি কুষ্টি দেখতে পারেন, আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, এইরকম একটা খ্যারখ্যারে মেয়েকে বিয়ে করলেন কেন? জ্যোতিষী এবার তত্ত্বটা কি বলছে দেখুন। ব্রাহ্মণ, স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে এক জনমের নয়, স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে 7 জনমের বন্ধন। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। তাতেও পূর্ণ হয়নি। 7টা সমুদ্রের জল নিয়ে একটা নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রে জল? 7টা। ওই জন্য লক্ষ্য রাখবেন, পুরুষরা নারী দিকে একটু কথা বললেই দেখবেন মানে কাঁদতে শুরু করে দেবে। আরে এই যে আমার স্ত্রী আমাকে নানান কথা শোনালো, এ আমার স্ত্রী ছিল না। কে ছিল? আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা। আর আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা পাখি, বায়স পাখি। বায়স পাখি বলতে মা কাক। গাধা সারাদিন পরিশ্রম করে, ভালো করে তত্ত্ব শোনো, গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘাও হয়ে গেছিল। গাছের তলায় বসে বিশ্রাম করত, আর আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম গাধা কষ্ট পেত বলে মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে দিতে খুব মজা পেতাম, খুব আনন্দ করতাম। একদিন কি হয়েছে, এই গাধার পিঠে বসে ঠক্কর দিতে দিতে আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। হাড়ে ঢুকে গেছে, নাড়াচাড়া করছি, বেরোচ্ছে না। বেরোবে কি করে? হাড়ে ঢুকে গেছে তো। গাধা যন্ত্রণায় ছটফট করছে, মনে মনে ভাবলে দেহ রাখবো না। গাধা কি করলো? জলে প্রাণ বিসর্জন দিল। আমি তো বাবা জল দেখলে উড়ে পড়বো, উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে, বার করতে তো পারিনি। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে। গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারিনি, আমিও ভগবানকে ডেকেছি। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে বাবা, ব্রাহ্মণ তখন বলছে, এই যে আপনি ঠক্কর দিয়েছিলেন তাই ঠক্কর খাচ্ছেন, তাই তো? তাহলে আমার হাত দুটো কাটা হলো কেন? ব্রাহ্মণ, তোমার হাত দুটো কেন কাটা হলো জানো? গত জন্মে তুমি একজন সাধু ছিলে। কে ছিলে? সাধু। রাস্তা ধরে চলে যাচ্ছ, একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি। তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি সাধু মানুষ, আস্তে তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলি দিই, গরুটা প্রাণে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগে, যেই বলেছে গরুটা কোন দিকে গেল, তুমি কি করলে? হাত দুটোকে। গত জন্মে গো অপরাধের জন্য এই জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই
গত জন্মে গরুটার গলা কেটেছিল, সে কসাইটা হলো এ জন্মে তার স্বামী, আর গরুটা হলো এ জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গত জন্মে গরুটার গলা কেটেছিল, তার শোধ নেবে বলে তার স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কেটে গেল। তাহলে মা, যতদিন 84 লক্ষ দিনে ভ্রমণ করে সাদের মানব দেহ ধারণ করেছ, ততদিন বদন ভরে একবার দুবাহু তুলে হরিনাম করো। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে মানতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, আর তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। তোমার ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, তোমার ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, কাননে সজনীবা একবার হরি বলো, হরি বলো মনে আমার, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, ছলো ছলো হাসি মাখা বদনে, হাসি মাখা বদনে, আনন্দ কাননে, আনন্দ কাননে, হরি বলো, হরি বলো, হরি কাউকে হরি বলানো যাবে বাবা? কি গো মা, যাবে জোর করে কাউকে হরি বলানো? শ্মশানে যখন মরা নিয়ে যায় বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলে না? বলে। কেন বলে? তুমি যতদিন বেঁচে ছিল হরি বলেছি কিনা জানি না, আজকে তুমি মারা গেছো, মরাটাকে প্রশ্ন করে বলো হরি, বলো হরি। মরা তার বলতে পারে না, 500 লোক বলে দেয় হরি বল। তখন মরাটার মাথা দিকে তাকিয়ে দেখবেন, একবার এদিকে একবার ওদিক। আগেও বলিনি, এখনো বলবো, জোর করে কাউকে হরি বলানো যায় না। শ্মশানে যখন যায় 20 থেকে 25 জন, আর শ্মশানে যে পৌঁছে যায় হয়ে যায় 120 জন। কি করে হলো? খাবার লোভে। কি খাবার লোভে? জল খাবার লোভে। এটা কোন সনাতন কোন গ্রন্থে লেখা আছে বাবা? যার বাবা মা মারা যায় তার মনে দুঃখ থাকে না? থাকে না? আবার সেই দিনই তার পকেট থেকে 10-12 হাজার টাকা খরচা হবে জলের জন্য। সমব্যতি হতে জানো না?
সে যে দুঃখটা আছে তার দুঃখটা ভাগ করে নিতে জানি না। না, তোর কাছে তো আমার কি? হ্যাঁ, শ্মশানের মতো পবিত্র জায়গা নেই, সেই পবিত্র জায়গাকে অপবিত্র করে দিলে তুমি, তাহলে তোমার গতি হবে। যে মরাটা পুড়ছে সে তোমাকে শিক্ষা দিল, আমি পুড়ছি, তোকে একদিন পড়তে হবে, তোকে এইভাবে পুড়ে মরতে হবে, হতে তার আগে একটু ভালো কর্ম কর। গতি নাই, গতি নাই। ভগবানকে সবাই মানে, আসতে ভগবানকে সবাই বিশ্বাস করে, জগতে এক প্রকার জীব আছে তারা বলছে আমরা ভগবানকে মানি না। কারা মানে না বাবা? বিজ্ঞানীরা বলছে আমরা ভগবানকে মানি না। কোন বৈজ্ঞানিক বলেছিলেন আমরা ভগবানকে মানি না? দুজন বিজ্ঞানী আছে, একজন হচ্ছে স্যার উইলিয়াম জেমস আর একজন হচ্ছে আইনস্টাইন। স্যার উইলিয়াম জেমস বলেছিলেন আমরা ভগবানকে মানি না, এই কথা সত্য, কিন্তু যারা ভগবানকে মানে তাদের দিকে তোমরা কোনোদিন অশ্রদ্ধা করো না। কেন না, ওদের ভগবান যা দিতে পারে আমাদের ল্যাবরেটরিতে সেটা নেই, আমরা দেব। আর আইনস্টাইন বলেছিলেন দা গড ইজ নো হায়ার। কি বলেছিলেন মা? দা গড ইজ নো হায়ার, ঈশ্বর কোথাও নাই। ঈশ্বর কি কোথাও নেই? মানে অনুভূতিতে ভগবান। আপনার মনের মধ্যে যদি অনুভব থাকে, অনুভূতি থাকে, তাহলে ভগবান আছে। অনুভব নেই, অনুভূতি নেই, ভগবান নেই। অনুভবটা কি, অনুভূতিটা কি? মায়ের স্তনে দুগ্ধ আছে, ভালো করে মন দিয়ে শুনবেন। মায়ের স্তনে দুগ্ধ আছে, সন্তান পান করেছে, আমি পান করেছি, আপনারা পান করেছেন, জগৎ জীব পান করেছে। সন্তান পান করতে করতে হাত পা নেড়ে নেড়ে বলছে আমি মায়ের স্তন পান করছি। আইনস্টাইন বলছে না, মায়ের স্তনে দুগ্ধ নেই, আমরা বিজ্ঞানী প্রমাণে বিশ্বাসী, প্রমাণ দাও। প্রমাণ কি করে দেব মা? মায়ের স্তনে দুগ্ধ আছে, প্রমাণ কি করে দেব? তোমাদের ভগবান নেই, ভগবানের হাত আছে নড়ে না, কান আছে ছিদ্র নেই, চোখ আছে পলক পড়ে না, ভগবান বলে মানি না। তাহলে ভগবান আছে প্রমাণ দিতে পারি নাই, কিন্তু মায়ের স্তনে দুগ্ধ আছে প্রমাণ দেব। কি করলো? সিরিঞ্জ নিয়ে আসা হলো, ফোটানো হলো, টানা হলো, বেরোলো কি? রক্ত। রক্ত। এই দেখো, এই দেখো, তোমরা যে বলছিলে মায়ের স্তনে দুগ্ধ আছে, এই দেখো রক্ত বেরিয়েছে। সাধুগুরু বৈষ্ণব ভক্তদের বলি, এই হরিনাম যজ্ঞে
যারা শিশুর মতো মন নিয়ে বসে আছেন তারা এখান থেকে পাবেন দুগ্ধ, আর যারা সিরিঞ্জের মতো মন নিয়ে বসে আছেন তারা এখান থেকে পাবেন রক্ত। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও, হরি নাম, হরি নাম, হরি सीता हरि गुरु वैष्णव भागवत गीता सीता हरि गुरु वैष्णव भागवत गीता निताई गौर राधे श्याम कृष्ण हरि नाम, हरि नाम कृष्ण नाम गे जाओ, हरि नाम कृष्ण नाम गे जाओ, नाम भजो नाम जपो नाम करो सार आनंद श्री कृष्ण नाम महिमाया पार नाम भजो नाम जपो नाम करो आनंद श्री कृष्ण नाम महिमाया पार निताई गौर राधे हरि नाम कृष्ण नाम गे जाओ, हरि नाम कृष्ण नाम गे राधा रानी की, मदन मोहन की, गिरिधारी लाल की, श्याम सुंदर की, प्रेम से बोलो राधे राधे। পশুভিত্তি মানুষ জাতি করছে রে পালন। মায়ের একটু মন দিয়ে শুনবেন, যদি কথাটা বাস্তব হয় হলুদ ধ্বনি দেবেন, আর যদি বাস্তব না হয় দিতে হবে না, যদি বাস্তব মনে করেন দেবেন। পশুভিত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন, পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝেও তাহা কেন আজও মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাঁদরের আগের বেশ উঠছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ি। এমন কিছু মানুষ আছে আমাদের বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জলে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিনই যেদিনে জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সদলোক যে রাস্তায় রাস্তায় বাবা কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে ওহে জীবী তোমরা কেন অসৎসঙ্গ করো, মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো। ভাইয়ে ভাইয়ে মিল নাই, রুখা মাথায় তেল নাই, বড় লোকেদের জেল নাই, গরিব লোক যদি কোটে যায় তার বেল নাই, এখন ঘুষ দিয়ে সবাই পাস কেউ আর ফেল নাই। হরি হরি বল, হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন, আমরা কলিযুগে বসবাস করছি, আমাদের পূর্ণ কর্ম এমনই করতে হবে যাতে অন্তিম দিনে শেষের দিনে যেন নিতাই গৌরে চরণ প্রাপ্তি লাভ করি। মায়েরা দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব কথা হয়েছিল 1486 খ্রিস্টাব্দে, 1407 শকাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নবদ্বীপ মানে কটা দ্বীপ? 9টা দ্বীপে কি কি নাম হয়ে গেল আমি বলে দিচ্ছি।
অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রবদ্বীপ, মাদ্রবদ্বীপ, মধ্যদ্বীপ, কোণদ্বীপ, জানহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। হয়েছে না ওটা? হ্যাঁ, মনে থাকবে, মনে থাকবে। মুখস্থ হয়ে। আবার একটা কথা বলি, কৃষ্ণের জন্ম কবে, মানে কৃষ্ণের আবির্ভাব তিথি কবে? আবির্ভাব ভাদ্র মাস কৃষ্ণপক্ষ তিথি অষ্টমী তিথি। আর কি কি বাকিগুলো জেনে নিন। কীর্তন শুনতে আসে কেন? কিছু পাওয়ার জন্য। কি পেলেন? রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিশ্ব লগ্নে রবির হোনায় বুধের দেকন্যে শুক্রের নামাংশে মঙ্গলের রাধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হয়ে গেল। এত আবার মনে থাকে? তাহলে বাবা কীর্তন জিনিসটাই হচ্ছে এইরকম। কে কি বললাম? ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, নিশিত সময়, আয়ুষ্মান যোগ, কৌলিক বরণ, সিংহ রাশি, বৃষ লগ্নে, রবির হোনায়, বুধের দেকন্যে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে। এই হচ্ছে কৃষ্ণের আবির্ভাব।